ওয়েলকাম টু ট্রাভেলার উজ্জ্বল। আমরা আজ একটা নতুন রাস্তা দিয়ে এক্সপ্লোর করতে করতে যাব, আপনাদেরকে দেখাই। চলেন শুরু করা যাক। আমরা চিটাগাং থেকে যখন ডিরেক্ট টেকনাফের উদ্দেশ্যে রওনা দিয়েছি, তো আমরা পথের মধ্যেই ডিসিশন নিয়েছি যে আমরা কক্সবাজারের জ্যাম অ্যাভয়েড করে কীভাবে আরও সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে যেতে পারি এবং খুব কম সময়ের মধ্যে। সেটার জন্যই আমরা রামুর বাইপাসের যে রাস্তাটা চলে গেছে ডিরেক্ট টেকনাফ, আমরা সেই টেকনাফের বাইপাসের রাস্তাটা ধরে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। এবং ঢুকেই তো আমাদের মাথা নষ্ট হয়ে গেল যে আমরা যদি এই রাস্তায় না আসতাম তাহলে আমাদের কত বড় মিস হয়ে যেত। চিরাচরিত যে কক্সবাজারের রাস্তা, মেরিন ড্রাইভের রাস্তা, ওই রাস্তাটা আমরা ধরতে চাইনি। এমনিতেই আমরা বান্দরবন থেকে এসেছি, অনেক জার্নি করে আসছি। সেক্ষেত্রে আমরা একটু ঠান্ডা মাথায় যেতে চেয়েছি, ঠান্ডা পরিবেশের মধ্যে দিয়ে। দেখেন রাস্তাটা কিন্তু জ্যাম মুক্ত, কোনো গাড়ির কোলাহল নেই, কোনো উল্টাপাল্টা কোনো গাড়ি নাই, একদম নিরিবিলি রাস্তা। সবাই কিন্তু মেরিন ড্রাইভতে যায়, যারা কক্সবাজার এবং টেকনাফ যায় তারা কিন্তু সবসময় মেরিন ড্রাইভের রাস্তাটা ইউজ করে সাগর একপাশে পাহাড় দেখার যে সৌন্দর্য সেটা মিস যেন না করে। বাট আমরা একাধিকবার ওই রাস্তা দিয়ে গিয়েছি, যে কারণে আমরা আমাদের এই যাত্রায় ওই রাস্তা দিয়ে আমরা যাব না। আমরা যাব একটা একদম মনোরম পরিবেশে, যে রাস্তাটা শুধু আমাদের জন্যই। সামনে গ্রিন লাইনের একটা বিশাল বড় বাস, এই রাস্তায় এই একটা মাত্র বাস দেখলাম, আর কোনো বাস দেখি নাই। ভালো লাগতেছে। আপনারা যখন এই রাস্তা দিয়ে যাবেন আপনাদের আশা করি অনেক ভালো লাগবে। দেখবেন যে কোনো গাড়ি ঘোড়ার চাপ নাই, ন্যাচারাল পরিবেশ এবং পাহাড় আপনারা পাচ্ছেন। কিন্তু এই রাস্তাটা কিন্তু দূরে আশপাশে সব কিছুই পাহাড় বেষ্টিত এলাকার মধ্যে দিয়ে। বাম পাশে রামু ক্যান্টনমেন্ট দেখতে পাচ্ছেন, পুরাই সৌন্দর্যপূর্ণ একটা রাস্তা। এই সুন্দর রাস্তা দিয়ে এক্সপ্লোর করতে করতে আপনারা চলে যেতে, কখন যে পৌঁছে যাবেন টেকনাফ বুঝতেই পারবেন না, যেমনটা ঠিক আমরাও বুঝতে পারিনি। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আপনাদের জন্য এরকম আরও অনেক ভিডিও অপেক্ষা করতেছে সামনের দিনগুলোতে। সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।